অনেক বছর পর যাব আমার মামা বাড়ি। আর সেটা হচ্ছে সেই পদ্মা নদীর ধার যেখানে আমার জন্ম হয়েছে। অনেক এক্সাইটেড ছিলাম, সকাল সকাল একদম রেডি হয়ে বের হয়ে গেছি। একটা উৎসবে যোগ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ে। আর এই মামাতো ভাইটা আমার থেকে খুব অল্প বয়সেরই ছোট। আমরা প্রায় পিঠাপিঠি ছিলাম। ওখানে পৌঁছানোর পরপরই আমরা আরেকটা জায়গায় গায়ে হলুদ করাতে চলে গেছিলাম। গ্রামের দিকেই নিয়মটা আছে, সেখানে বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে গায়ে হলুদ করা হয়। বিশ্বাস করেন, বহু বছর পর গ্রামের খোলা বাতাস, গ্রামের বাড়িঘর, গ্রামীণ পরিবেশ দেখে এত ভালো লাগছিল, অন্যরকম একটা শান্তি পাচ্ছিলাম। এই আলিশান বাড়িঘরে থেকেও মাঝে মধ্যে খুব মন চায় গ্রামের সেই মাটির বাড়িগুলো দেখতে, সেগুলোর সংস্পর্শে যেতে। আর মেহেরিমার জন্য আরও বেশি করে যাওয়া, কারণ সে তো গ্রামীণ পরিবেশে টোটালি অভ্যস্ত না। তো তাকে অনেক কিছু দেখাচ্ছিলাম, চেনাচ্ছিলাম। শহরেও ওর অনেক বন্ধু বান্ধব আছে, তবে এগুলো তো আমার ভাই বোন, আমার অনেক কাছের মানুষ। তাদের সঙ্গে মেহেরিমাকে খেলতে দেখলে একটু বেশি আনন্দ হচ্ছিল। আর এই সেটগুলো সবার জন্য আমি তৈরি করে নিয়ে গেছিলাম গায়ে হলুদের। আর আজকে ছিল আরেকটা জায়গায় গায়ে হলুদের প্রোগ্রাম, বরের নানির বাসায়। 1 ঘন্টার ভিডিও আমি 10 মিনিটে আপলোড করছি। কি পরিমাণ এডিটিং করতে কষ্ট হয়েছে সেটা আর নাই বলি। তো এইটা হচ্ছে ফয়সালের নানির বাসা, যেটা আমার মামাতো ভাই যার বিয়ে। আর এর কিছুটা দূরেই কিন্তু আমার দাদির বাসা। ওর নানির বাসা আর আমার দাদির বাসা প্রায় পাশাপাশি। আর ওই যে বললাম না, একদম পদ্মা নদীর ধারে। তো খুব সুন্দর মনোরম একটা গ্রাম। সবাইকে দাওয়াত রইল, চলে আসবেন কেমন। আমার খুব বেশি মন চায় সারাক্ষণ ওখানে গিয়েই থাকি, কিন্তু এটা তো আর সম্ভব না। তাই যখন যাই তখন আমি প্রচণ্ড পরিমাণে আনন্দ করি। সেই সময়গুলো অনেক 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 বেশি করে উপভোগ করার চেষ্টা করি। সবার সঙ্গে মিশে মেহেরিমা ওখানে অনেক বেশি আনন্দ করছিল। আর এই যে গ্রামীণ পরিবেশে গায়ে হলুদ হচ্ছিল, গায়ে হলুদ শেষে রাতে নানির বাসায় আসতে গিয়ে দেখি লাইটিং শুরু হয়ে গেছে। প্রায় 17-18 জনের যৌথ পরিবার ছিল আমার নানা মামাদের। আমার আম্মুরা 4 ভাই এবং 3 বোন, তো 4 ভাইয়েরই যৌথ পরিবার ছিল। এবং সেইখানেই আমি অনেকটা সময় বড় হয়েছি। অনেক আবেগ ভালোবাসা মিশে আছে। আমার নানির বাড়ি আমার একটা আলাদাই ইমোশনের জায়গা, কারণ এইখানেই আমার জন্ম, আমার অনেকটা বেড়ে ওঠা এইখানে। তাই এই জায়গাটায় গেলে না আমি একদম অন্যরকম হয়ে যাই। গায়ে হলুদের এখনো দেরি আছে, তবে কি হবে, গায়ে হলুদের আনন্দ কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়। তো তেমনটাই চলছে। অনেক পিচ্চি পিচ্চি আমার মামাতো খালাতো ভাই বোনগুলো আছে। আর খালাতো বোনদের মধ্যে সব থেকে বড় হচ্ছে বাড়ির আমি। আর এই তো এগুলো সব আমার ছোট ছোট ভাই বোনেরা। সবার অনেক আনন্দ করা দেখে এত ভালো লাগছিল। আর চারদিকের পরিবেশটা ছিল সেই সুন্দর। তারপর আমি রাতের বেলা একটু বের হয়েছিলাম বাইরে, একটু রাতের পরিবেশটা দেখতে। অনেক সুন্দর করে লাইটিং করেছে আমাদের সেই নানির বাড়িটা। আর এইখানে এত সুন্দর ফুলের স্মেল আসছিল, পরে আমি একটু হাতেও নিয়ে নিয়েছিলাম, কারণ এই স্মেলটা দারুণ ছিল। এটা সম্ভবত হাসনা হেনা। আমার খুব আফসোস হচ্ছে, নানার একটা বিশাল বড় খুব সুন্দর বাগান আছে, কিন্তু আমি ওইটার ভিডিও করতেই ভুলে গেছি। নদীর ধারে এত সুন্দর বাগান, কি নেই সেই বাগানে। আর মিষ্টির কারখানাটাও দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এইদিকে হচ্ছে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছিল। আর এই তো সেই সময়টায় অনেক বৃষ্টি, আপনারা তো জানেনই গত কিছুদিন যাবৎ খুব বৃষ্টি। আর আরও অনেক বাড়িতে হলুদ করাতে যাওয়া হচ্ছিল। আমাদের এলাকাতে কিন্তু অনেক হিন্দু মুসলিম সব মিলিয়েই পরিবার ছিল। আমি ছোটবেলা থেকেও যখন বড় হয়ে উঠি, অনেক হিন্দু বাড়িতেও আমাদের নিয়মিত যাতায়াত ছিল। দেখা যেত চাঁদ রাতে আমরা মেহেদি দিতে যেতাম। আমার ঈদের ড্রেসও অনেক সময় বানিয়ে দিয়েছে, কিন্তু কোনো টাকা নেয়নি। এরকম অনেক সনাতনী মানুষও আছে যারা আমাদের খুব আপনজন। আমার নানির বাসার পাশেই এরকম অনেক মানুষ আছে। তো তেমন কিছু বাড়িতে গিয়েও গায়ে হলুদ করা হচ্ছিল, যতটা সম্ভব আর কি আমি নিচ্ছিলাম। এরপর ওরাও আমাদের বাড়িতে আসছিল। ওই যে বললাম না, গ্রামীণ পরিবেশ যেমন হয়, সবাই মিলেমিশে
একসঙ্গে অনেক আনন্দ উৎসব করে। এদিকে মেহেরিমাকে আমি রেডি করে দিয়েছিলাম আর আমার বোনগুলোকেও সবার জন্য মেহেরিমা পেজে রেডি শাড়ি করেছিলাম আর মেহেরিমার জন্য একটা লেহেঙ্গা করেছিলাম। এদিকে দেখেন সবাই ভিডিও ছবি তুলতে ব্যস্ত। আমি অনেক ভিডিও করেছি এবং অনেক ছবি তুলেছি, যথারীতি দেখতেই পাচ্ছেন। মেহেরিমাও সময়টা অনেক উপভোগ করেছে মাশাল্লাহ। আমার 4 মামার মধ্যে যে মামাতো ভাইয়ের বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার বড় মামির ছেলে। আর আমার বড় মামি আমার ভালোবাসা আবেগের একটা জায়গা। ছোটবেলা থেকে মনে পড়ে যখনই কোনো শখ হতো নানির বাসায় থাকতাম, আমার মামি কিন্তু পূরণ করতো। যে কোনো আবদার করলে সেটা শুনতো, আমাকে সেটা এনে দিত। শুধু বড় মামি না, আমার 4টা মামির 4জনই মাশাল্লাহ অনেক ভালো মানুষ এবং তারা প্রত্যেকে আমার মায়ের মতো। এত আদর ভালোবাসা আমি তাদের থেকে পেয়েছি যে আমি যদি সারা জীবনও তাদের জন্য করে যাই তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। এর মধ্যে মেহেরিমার আব্বুও চলে এসেছিল, তো আর আব্বুকে দেখে খুব খুশি। আর এখানে ভিডিও নেওয়ার প্রস্তুতি চলছিল, ক্যামেরাম্যান ডিরেকশন দিচ্ছিল, সেই অনুযায়ী এই যে দেখেন মেহেরিমা দাঁড়িয়ে আছে। এখন সিঁড়ি থেকে সবাই একে একে নেমে হচ্ছে হলুদের যেসব প্রসেসিং সেগুলো করবে। আমি এবার খুব একটা সাজুগুজু বা তেমন কিছু করিনি, কারণ কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে। আমি একটু সিম্পলভাবেই ছিলাম। সামনে ইনশাল্লাহ কোনো বিয়ে অনুষ্ঠান হলে আবারও আমি আগের মতোই সব উৎসবে যোগ দিব, তো আমি ক্যামেরাম্যানের দায়িত্বটাই পালন করছিলাম আর কি। আর এই যে এখন বাসায় চলে এসেছি, ভিডিওটা এডিটিং করছি। অত মানুষের ভিড় থেকে হঠাৎ এইভাবে চলে আসাতে অনেক একা একা ফিল হচ্ছে, মন চাচ্ছে আবার চলে যায়। তারাও অনেক রিকোয়েস্ট করেছে বারবার থাকার জন্য, কিন্তু এটা তো সম্ভব না, তাই আমাকে আসতেই হয়েছে। তবে আমি আবারও খুব শীঘ্রই চলে যাব ইনশাল্লাহ। এখনো অনেক ভাই বোনদের বিয়ে বাকি, তখন তো যাওয়া হবেই। আমার গায়ে হলুদটাও এইভাবে হয়েছিল এবং সেম এই জায়গাতেই। তবে আমার নেম প্লেটটা এখনও রাখা আছে আমার নানির ঘরে, অন্তরার গায়ে হলুদ। এখনও গেলে ওইটা দেখতে পাই। তো সবারই স্মৃতি, এই বাড়ি থেকে আমাদের ভাই বোন অনেকেরই বিয়ে হয়েছে আমাদের নানির বাসা থেকেই। আর সবাই খুব পছন্দও করে এই বাড়িটা, একদম পদ্মা নদীর ধারে, এত সুন্দর পরিবেশ। তারপর ছাদ থেকে যদি আপনি ভিউ দেখেন নানির বাসার, একদম পাগল হয়ে যাবেন, এত সুন্দর মাশাল্লাহ। এই যে বাবা মেয়ে রেডি হয়ে গেছে এরপর বিয়ের জন্য, আর আজকে হচ্ছে বিয়ে। তো এই তো আমার ভাই কি খুশি। আর মেহেরিমাকে আজকে একটু আনকমন কালারে সাজিয়েছি, সবসময় তো রেড রেড হয়, আপনারা খুব আনকমন কালারগুলো পারচেস করেন, তো ভাবলাম নিজেও একটু আনকমন কালারগুলো ট্রাই করি। তো এই তো বরযাত্রী হয়ে চলে যাচ্ছে। এখানে মনে হয় টোটাল 11টা না 12টা মাইক্রো গিয়েছিল, আরও অনেক বাইক তো ছিলই, মানে বিশাল বড় করে আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি আমার মামাতো ভাইয়ের বউকে নিয়ে আসতে। এই যে নদীর ধার ঘেঁষে যাচ্ছি দেখেন, এটা হচ্ছে আমাদের পদ্মা নদী। রাজশাহীতেই পদ্মা গার্ডেনে আমরা কত ঘুরতে যাই, অথচ আমার নানির বাড়ির ধারেই কিন্তু হচ্ছে পদ্মা নদী। এরপর তো আমরা চলে আসি বউয়ের বাড়ি। তারপর এখানেও মেহেরিমা অনেক বেশি খুশি ছিল মাশাল্লাহ। ওর জন্য একটু ভয় করছিলাম যে ও কেমন অভ্যস্ত হতে পারবে এরকম পরিবেশে গিয়ে, তবে মাশাল্লাহ মাটা আমার সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আর ওই সময়টা মোটামুটি ঠান্ডা আবহাওয়াই ছিল, কারণ টানা বৃষ্টি হয়েছিল প্রচুর। আমরা যখন গাড়িতে উঠি সেই মুহূর্তে অনেক বৃষ্টি হয়েছিল। তো এইটা হচ্ছে একটা গ্রামীণ বিয়ে, আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইগুলো হচ্ছে আমাদের মামাতো ভাই বোন, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন। এটা হচ্ছে বরের বোন। আমার মেহেরিমা দেখেন একা একা নাস্তা করতে বসে গেছে, সে কিন্তু একা একাই খায়। আজকে না, অনেক কয়েক বছর আগে থেকে মেহেরিমা নিজের হাতেই সব কিছু খায় মাশাল্লাহ। আর আজকেও দেখেন বড় মানুষের মতো সুন্দর করে বসে বসে নাস্তা খাচ্ছে। ওকে জিজ্ঞেস করছিলাম নাস্তা কেমন হয়েছে, ও বলছে অনেক মজা। তারপর তো কনেকে বউ সাজানো হচ্ছিল। কনেকে আমার ছোট বোন আমি মিলে বউ সাজিয়েছিলাম, যতটা পেরেছি চেষ্টা করেছি। এর আগে আমি অনেক বউ সাজিয়েছি, বউ সাজানোর অভিজ্ঞতা জীবনে অনেক আছে। আর এটা হচ্ছে আমার ছোট মামা, আমার আদরের মামা। আম্মুর 4 ভাই 3 বোনের মধ্যে সব থেকে ছোট মামা।
আর এই তো এখন বউকে গয়নাগাটি সব কিছু পরিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা বউ তুলে নিয়ে চলে যাব, তার মধ্যে আমার ভাইও এসে একটা গহনা পরিয়ে দিয়েছে বউকে। আর এদিকে মেহেরি মাও ঘুমিয়ে গিয়েছে, এখন বাসায় যাওয়ার পালা। আমরা বের হয়েই তো বউ নিয়ে চলে আসলাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল, এর মধ্যে একটু ভিজেই গিয়েছিলাম বলা যায়। তো ফাইনালি এই তো এসে আবার বাসর ঘর সাজানো হচ্ছিল। আমার ছোট মামার মেহেরি মা ওখানে বসেছিল, আমরাও বসেছিলাম। তো এই তো সময়গুলো বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ভিডিওতে ভয়েসে আর আপনাদেরকে কতটুকুই বা বলতে পারবো। বিয়ের দিনও সবাই মিলে অনেক আনন্দ করেছে। আমার ভাইটা যেমন অনেক মিষ্টি মাশাল্লাহ, আমার ভাবিটাও কিন্তু অনেক মিষ্টি হয়েছে মাশাল্লাহ। দোয়া করবেন তাদের জন্য, আমাদের জন্য, আমাদের সবার জন্য। তারপর দ্বিতীয়বারের মতো আরেকটু আনন্দ করলো সবাই মিলে। বিয়ের দিনও অনেক রাত পর্যন্ত বাড়িতে সেই ঝড় তুফান চলেছে। আর তারপরের দিনেই তো বের হওয়ার আগের মুহূর্তের আবহাওয়া, উত্তাল নদী, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মেহেরিমা জানালা দিয়ে অবাক হয়ে দেখছিল। আজকে ছিল বউ ভাত এবং প্রায় 800 থেকে 900 মানুষের আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ সবকিছুই সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে এবং ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ সবাইকে।